স্বাধীন স্বাধীন হলো বাংলাদেশ। সেটা হচ্ছে আমাদের এই স্বাধীনতাটা আমরা কিভাবে দীর্ঘায়িত করতে পারি, কিভাবে এটাকে টেনে বহুত্ব নিতে পারি, সেই চিন্তা চেতনাটা আমাদের মাইন্ডের ভিতরে সেট আপ দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে বাদবাকি নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা বাড়িতে এখন শান্তিতে ঘুমাতে পারছি, স্থানীয় ভাবে আমরা বুক ফুলিয়ে হাঁটতে পারছি। প্রিয় উপস্থিতি, সামনে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের অভিভাবক এম এ মজিদ যদি এমপি না হয় আমাদের কোনো দাম নেই। অতএব সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করে সামনে নির্বাচনে যেন আমরা হলিউডে বা কুমারয়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে এম এ মজিদকে এমপি করতে পারি, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা স্বৈরাচার হাসিনাকে পতন করতে সক্ষম হয়েছে। সাথে সাথে আমার বক্তব্য শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে, সেটা হচ্ছে যারা আজকে আমাদের ছাত্র জনতা ভাইরা যারা আজকে মৃত্যু বরণ করেছে, আমাদের অভিভাবক অনেক মুরব্বীরা মৃত্যু বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেই আমি আমার বক্তব্য শুরু করছি। সাথে সাথে আমাদের অগণিত বন্ধু তারা দেশে দুনিয়া থেকে চলে গেছে। আজকে দেখেন এই স্বৈরাচারীর কারণে আজকে কিন্তু শেখ হাসিনা মাটির নিচে ওই আয়না ঘর, এ ঘর, সে ঘর করেও কিন্তু উনি রেহাই পায়নি। আপনারা শুনেছেন উনি ভারত থেকে অনেক দূর উনি যাওয়ার জন্য চেষ্টা করেছেন, উনার কোন দেশ গ্রহণ করেনি। আপনারা কি ফিরাউনের গল্প শুনেছেন? ফিরাউনের গল্প শুনেছেন আপনারা? ফিরাউনকে কিন্তু মাটি পানি কেউ কিন্তু তাকে গ্রহণ করে নাই। আজকে শেখ হাসিনাকেও কিন্তু কেউ গ্রহণ করছে না। উনি পদিয়ে চলে গেছেন রাতের অন্ধকারে। উনার বঙ্গভবনের ইতিহাস আপনারা দেখেছেন, সচক্ষে আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা আছি 16 বছর আমরা নির্যাতিত, 17 বছর আমরা নির্যাতিত, আমরা যারা অভিযান থেকে মঞ্চে উপবিষ্ট হয়েছি, আমরা যারা দাঁড়িয়েছি 30টার নিচে, আমাদের কারোর কোনো মামলা নাই। আমরা খুব কষ্ট করেছি। এখন আমার কথা হচ্ছে, আমাদের অভিযান ইউনিয়ন বিএনপির কথা হচ্ছে, আপনারা ওই স্বৈরাচারের মতো আপনারা কিছু করবেন না। আগামী নির্বাচন হবে, শান্ত সুষ্ঠ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে। আমাদের দেশ নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশ মাতা খালেদা জিয়া তাকে ফিরিয়ে বাইরে নিতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে দিয়ে আমাদের কথা বলতে হবে। সবাই আমরা তাদের 5 নম্বর ইউনিয়নে এই যে আয়োজিত সভাপতি, সেখানে অনেক নেতৃবৃন্দ ইউনিটের হরিনামী ইউনিয়নে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। অল্প কি একটা কথা বলবো, আমরা যেন এক হয়ে ভোটের মাঠে থাকতে পারি। আমাদের মার্কা যেন জয়ের দিকে না, ইনশাআল্লাহ বেশি করে বলার দরকার নেই। জয়ের জড়ি, ধানের শীত, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই সরকারের পতন হয়তো আমরা দেখে দিতে পারবো না। দেখলো আজকে 16-17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু আমরা বিএনপি পরিবারের এমন কোন মানুষ নেই যে এই স্বৈরাচার আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, মানুষের চা ছাড়া, ব্যবসায়ীরা ব্যবসা হারা হয়েছে। তাই আমি আজকে ছাড়ুক জানাই, এই ঐতিহাসিক বিজয় ছাত্র জনতা তাদের আন্দোলনে আমরা সফলতা পেয়েছি। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলনে একজন মাত্র রাজনীতিবিদ, তিনি আছেন আমাদের পার্টির মহাসচিব, অত্যন্ত জ্ঞানবান মানুষ, অত্যন্ত জ্ঞান মানুষ, অত্যন্ত ভালো মানুষ। উনি সবসময় বিবৃতি পাঠিয়েছেন প্রেসের কাছে যে ছাত্র আন্দোলনে আমরা একাত্মতা ঘোষণা করছি, তাদের সার্বিক সহযোগিতা করার জন্য বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে নেমে পড়ে, সাথে পরক্ষণে কিন্তু আপামর জনতা থেকে শুরু করে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই বিজয় কিন্তু আমাদের অর্জিত হয়েছে, এটা আমরা সবাই জানি। আমি যে কথা বলতে চাই, আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে। এই বিজয়টা আসল বিজয় আমাদের ঘরে নিতে হবে। নিয়ে আমি একটি উদ্ধৃতি দিই, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলছিলেন, ক্লাস 6-এ পড়েছিলাম, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ দেশান্তরে, যুগ হতে যুগান্তরে।
এটা আমরা চাই না সবাই। আমি একজন স্বাধীন মানুষ, আমার স্বাধীন মত প্রকাশে স্বাধীনভাবে আমি ঢাকায় যাবো, কক্সবাজার যাবো, বিদেশে যাবো, এটা তো আমার নাগরিক অধিকার, মৌলিক অধিকার। এই অধিকারটা কিন্তু এতদিন মানুষের ছিল না, তাই আমার এই কাজী নজরুল ইসলামের এই শ্লোকটা আমি আপনাদের সামনে বললাম। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। এটার জন্য আমাদের করণীয়টা কি? আগামী যে নির্বাচনটা হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্ত্বর যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে। নির্বাচনে কিন্তু আমাদের মানুষের কাছে যেতে হবে। তাই আগামী নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জন করে